জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সর্বশেষ সাক্ষী শহীদ সৈকতের বোন ভাই হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে রাষ্ট্রনিযুক্ত হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন তার জেরায় বলেন, ম্যাটিকুলাস ডিজাইনে নির্বাচিত সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করেছিল জুলাই আন্দোলনকারীরা। তবে সাক্ষী এই বক্তব্য সত্য নয় বলে দাবি করেন। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সাক্ষ্য গ্রহণ পর্বে এসব কথা উঠে আসে। এদিকে আন্দোলনকারীদের বোম্বিং করে হত্যার নির্দেশ দিয়ে শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল ২ জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজে ষষ্ঠ সাক্ষী সিয়াম আহসান আয়ানের জেরা শেষ হয়েছে। সাক্ষ্য দেন সিআইডির ফরেনসিক বিভাগের সদস্য পরিদর্শক রুকুনুজ্জামান। ডিজাইনের মাধ্যমে এরা অগ্রসর হচ্ছে, এই কথাটা জেরার মাধ্যমে ডিফেন্স লয়ার নিয়ে আসার চেষ্টা করেছে। সকল সাক্ষীর কাছ থেকে আমরা এটা জেনেছি, এটা কোনো সরকার পতনের আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন ছিল না বা ষড়যন্ত্র ছিল না। একটি বৈধ সরকারের বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা ষড়যন্ত্রই অংশ, সেই হিসেবে তাদেরকে আমি ষড়যন্ত্রকারী বলেছি। আর টার্গেট করে গুলি করেছি এই জন্য, যেহেতু এটা একটু ষড়যন্ত্র, সেই জন্য আমি মনে করি এবং আমার ক্লায়েন্ট মনে করে যে এই গুলিগুলি তার নির্দেশে, আমার যে আসামি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নির্দেশে হয় নাই, এটা তারা নিজেরাই যে কোনোভাবে হোক তৈরিকৃত একটি গুলির অংশ।